আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার। আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি অ্যান্ড আমার হাতে আজকে আছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। সো আজকের ভিডিওতে S23 আলট্রার ফার্স্ট ইমপ্রেশনটা দেখতেছেন। S23 বাকি মডেলগুলো হচ্ছে এখানে থাকতেছে না। আমরা হচ্ছে S23 আলট্রায় কি চেঞ্জেস আসছে সেগুলো নিয়ে মেইনলি কথা বলবো। অ্যান্ড হচ্ছে রেগুলার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও থেকে একটু আনইউজুয়াল হবে, কারণ আমার কাছে কোনো সেটআপ নাই, ভিডিওটা খুবই ক্যাজুয়াল ওয়েতে হবে। অ্যান্ড S23 আলট্রা নিয়ে সিঙ্গাপুর ঘুরবো, দ্যাটস ইট। S23 আলট্রা মূলত S22 আলট্রা থেকে একটা ইনক্রিমেন্টাল আপগ্রেড বা খুবই ছোটোখাটো আপগ্রেড, রিফ্রেশ এডিশন বলা যায়। অ্যান্ড এই চেঞ্জগুলো হয়েছে তিনটা ধাপে। সো আজকে সিঙ্গাপুরের তিনটা খুবই সুন্দর পয়েন্টে এই তিনটা চেঞ্জেসগুলো হচ্ছে আমি এক্সপ্লেন করব। অ্যান্ড আপনাদের জানাবো S22 আলট্রা থেকে S23 আলট্রা কতখানি আমার কাছে জোস লাগতেছে বা কতখানি চেঞ্জ লাগতেছে। অ্যান্ড সিঙ্গাপুর পুরাটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। প্রথমে ভেবেছিলাম থাইল্যান্ড থেকে S23 আলট্রাটা কিনে ভিডিও করব, বাট থাইল্যান্ডে শুধুমাত্র প্রি অর্ডারেই দিচ্ছিল, তাই কেনা হয় নাই। দেন আমরা সিঙ্গাপুরে এসে মোটামুটি অনেকক্ষণ খোঁজ করে এই 12256GB গ্রিন কালারটা কিনতে পারছি। ফোনটা গরিবের গ্যাজেটের পক্ষ থেকে কেনা হয়েছে, মেইনলি আমরা রিভিউর কাজে ব্যবহার করব কিছুদিন, দেন গরিবের গ্যাজেটে সেল হয়ে যাবে এটা। ওকে, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা হাতে, অ্যান্ড পিছনে হচ্ছে সিঙ্গাপুরের আইকনিক ফ্রেম ভাই, অনেক জোস ভিউ। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামলো, হালকা এখনো বৃষ্টি হচ্ছে। এর মুহূর্তে আমরা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা গ্রিন কালারটা আনবক্স করতে যাচ্ছি। সাথেই থাকেন, একটু ওয়ার টাইপের আনবক্সিং হবে। সিল্ড প্যাকেট ছিল এটা, আমরা হচ্ছে এখান দিয়ে কাটতে হবে না। 23 আলট্রা আমরা হচ্ছে কাটতে হলে মনে হয় নখ দিয়ে কাটতে হবে, আজকে কিছু নাই এই জায়গায়, চিরে ফেলতেছি। 1 2 3 হ্যাঁ, আনপ্যাক ডান। সো S23 আলট্রা একদম সিঙ্গাপুরের সাথে মিলানো, অ্যান্ড আনবক্সিং করি। ওয়াও, আচ্ছা, এটা IMEI স্টিকার। অ্যান্ড এর নিচে হচ্ছে ফোনটা, ফোনের উপরে কিন্তু কালো কাগজ দিয়ে ঢেকে রাখছে, একদম ইনটেক সিল যেটা, এই অবস্থায় পাইছি আমরা। এটা যদি লিফট আপ করে ফেলি, ওহ হিয়ার ইজ দ্য বিউটি, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা গ্রিন কালারটা নিছি আমরা। এটার ভিতরে সিম ইজেক্টর আছে, ও এই যে কেবলটা আছে ভিতরে, কেবলটা দেখা যাচ্ছে, টাইপ সি টু টাইপ সি একটা কেবল আছে, দ্যাটস ইট। আমরা হচ্ছে ফাইনালি এইটা হচ্ছে টিয়ার অফ করে ফেলতেছি, স্ক্রিনের উপরে পলিটা উঠে ফেলতেছি। ইয়ে জোস জোস। S23 আলট্রা প্রথমে হাতে নিলে এইটার ফ্রেমটা সবার আগে হাতে লাগে। ফ্রেমটা হচ্ছে একটু চেঞ্জ করা হয়েছে। S22 আলট্রাতে ছিল রাউন্ড এজেস, বাট এইবার ফ্ল্যাট করে ফেলছে, ফোল্ড 4 অ্যান্ড ফ্লিপ 4 এর মতন। অ্যান্ড এইটা কিন্তু আরও অনেক বেশি গ্রিপ দিচ্ছে, আরও অনেক বেশি বক্সি লুকিং করছে। অ্যান্ড এটা একটা ভালো মুভ ছিল, আমার কাছে আরও বেটার লাগতেছে ধরতে ডেফিনেটলি। এর পাশাপাশি S23 আলট্রায় হচ্ছে সামনে পিছনে দুইখানেই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছিল। আগেরটাই ছিল ভিক্টাস প্লাসটা, এটা ভিক্টাস 2। অ্যান্ড এই যে ক্যামেরা লেন্সগুলো দেখতেছেন, এগুলো একটু বড় হয়ে গেছে সাইজে S22 আলট্রার তুলনায়। এগুলাই মূলত চেঞ্জ। ক্যামেরা লেন্সটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এইবার। এগুলোই মূলত বডি চেঞ্জ বা বাহ্যিক চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ যাই বলেন না কেন। এছাড়া বাকি সব কিছু কিন্তু S22 আলট্রার মতোই আছে, কিন্তু বেশি চেঞ্জ হয় নাই। S22 আলট্রা অ্যান্ড S23 আলট্রা পাশাপাশি রাখলে কিন্তু চিনার উপায় নাই কোনটা কোনটা। নেক্সট বিগ চেঞ্জেস হচ্ছে পারফরমেন্স অ্যান্ড হার্ডওয়্যার সেক্টরে। এইটাই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, একদম লেটেস্টটা। অ্যান্ড এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ভার্সন ওরা বলতেছে এই চিপসেটটার, মানে বেসিক্যালি ভাই স্ন্যাপড্রাগন 8 Gen 2 রেগুলারলি যেটা থাকে ওইটার একটু ওভারক্লক করে স্যামসাংয়ের জন্য একটু রেডি করছে, সেইটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই ফোনটা কিন্তু গরমও হয় অনেক। আর আরেকটা জিনিস হচ্ছে এইটায় বেস ভ্যারিয়েন্ট হিসেবে 128GB স্টোরেজ সরায় ফেলছে, 256 দিয়ে শুরু হয়। অ্যান্ড আই থিঙ্ক এটা খুবই নেসেসারি ছিল। অ্যান্ড হচ্ছে এইটার তিনটা ভ্যারিয়েন্ট পাবেন আপনি, 8 256, 12 256, 12 512, ও সরি চারটা, আরেকটা আছে সেটা হচ্ছে 12 1TB। সো আমরা নিয়েছি হচ্ছে 12 256GB অপশনটা। বাট পারফরমেন্স সেক্টরে এটা সবচেয়ে মজার চেঞ্জ আসছে র্যাম অ্যান্ড রম টাইপে। LPDDR5X এর র্যাম ব্যবহার করা হয়েছে অ্যান্ড UFS 4.0 স্টোরেজ টাইপ। এই ফ্ল্যাশ মেমোরিটা কিন্তু সুপার ফাস্ট। অ্যান্ড আমি যখন S23 আলট্রা ফোনের বক্স থেকে বের করে ইউজ করতেছিলাম ভাই, প্রতিটা অ্যাপ খুলতেছি, ব্যাকে যাচ্ছি, কোনো একটা টাস্ক দিচ্ছি, তখনই বোঝা যাচ্ছে যে S22 আলট্রা থেকে যথেষ্ট পরিমাণ সিগনিফিক্যান্ট ফাস্টারভাবে কাজ করতেছে এই জিনিসগুলো, আমি নিজে নোটিস করতেছিলাম। সো এখন তো নতুন অবস্থা, খুব ফ্ল্যাশি আছে, খুব ক্লিকি আছে। আশা করি যদি এটা লং টাইম ধরে রাখে তাহলে কিন্তু ইউজাররা অনেক মজা পাবে চালায়া।
তবে সবচেয়ে বড় চেঞ্জটা কিন্তু ক্যামেরাতে দিছে এবার। 4টা লেন্সের মধ্যে 3টা লেন্সই সেম, বাট প্রাইমারি লেন্সটা কিন্তু চেঞ্জ হয়েছে। 200 মেগাপিক্সেলের স্যামসাং এর একটা সেন্সর আসছে। এই সেন্সরটা যে খুব স্পেকটাকুলার স্পেক দিচ্ছে এমন কিছু না, বাট নতুন সেন্সর। অ্যান্ড এর থেকে বড় ব্যাপার হচ্ছে নতুন চিপসেটের কারণে নতুন ইমেজ প্রসেসিং, নতুন হচ্ছে অ্যালগোরিদম, সবকিছু নতুন এআই। সো ইমেজটা কিন্তু টোটালি অন্যভাবে প্রসেস করতেছে স্যামসাং S23 আলট্রা, এটা আমরা দেখতেছি অলরেডি। সো আমরা হচ্ছে সিঙ্গাপুর ঘুরে ঘুরে ছবি তুলতেছি, প্রচুর ভিডিও করতেছি, অ্যান্ড 8K 30 অপশন অলরেডি চলে আসছে। আমরা নাইট ফটো তুলছি, ম্যাকডোনাল্ডসে ইনডোর ফটো তুলছি, অ্যান্ড হচ্ছে সিঙ্গাপুর তো দেখাচ্ছি আপনাদের। সো ক্যামেরার ক্ষেত্রে কিছু টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে যাব, এটা দিয়ে ছবি তুলবো, অ্যান্ড আপনাদের অবশ্যই দেখাবো। পাশাপাশি হচ্ছে ফুল ভিডিওতে, ফুল রিভিউতে তো ক্যামেরা নিয়ে বিস্তারিত কথাবার্তা আছেই। আজকে যতখানি জানা দরকার S23 আলট্রা নিয়ে সেটা জানাই দিব। পাশাপাশি সেলফি ক্যামেরার কিন্তু ছবি থাকবে। আর একটা জিনিস জানা রাখি, সেলফি ক্যামেরা কিন্তু আগে ছিল 40 মেগাপিক্সেল, এখন হয়ে গেছে সেটা চেঞ্জ হয়ে 12 মেগাপিক্সেল। ডাউনগ্রেড হয়েছে স্পেক অনুযায়ী, মেগাপিক্সেল অনুযায়ী, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে সেলফি ক্যামেরাটা আগের থেকে বেটার। সো দেখেন, একটু পিকচার স্যাম্পল দেখেন, তাহলে বুঝে যাবেন। ওকে, মেইন সিঙ্গাপুরে সব শেষ, দেখানো শেষ, কথাবার্তা বলা শেষ। এখন চলে যাচ্ছি হচ্ছে গরিবের সিঙ্গাপুরে, মানে হচ্ছে আমাদের মিরপুরে চলে যাচ্ছি। অ্যান্ড গ্যালাক্সি S23 আলট্রাটা কিন্তু প্রোভাইড করা হয়েছিল গরিবের গ্যাজেট থেকে। আপনারা যদি যে কোনো অ্যান্ড্রয়েড, আইফোন যেটাই বলেন না কেন, গরিবের গ্যাজেট থেকে ডেফিনেটলি কিনতে পারেন। অ্যান্ড পাশাপাশি কিন্তু ওদের এক্সচেঞ্জ সুবিধাটা খুবই ভালো। ম্যাক্সিমাম কাস্টমার যারা আমাদের ভিডিও দেখে গরিবের গ্যাজেটে যায়, ম্যাক্সিমাম এক্সচেঞ্জ করতে চায়। সো আপনি অ্যান্ড্রয়েড থেকে এক্সচেঞ্জ করে আইফোনে নিতে পারেন, আইফোন থেকে এক্সচেঞ্জ করে অ্যান্ড্রয়েডে যাইতে পারেন। নতুন ফোন, পুরাতন ফোন সবই পেয়ে যাবেন। সো গরিবের গ্যাজেটের মালিকই ভিডিওটা করতেছে, বলছে আমারে খুব বেশি প্রমোট করে দিতে। যাই হোক, গরিবের গ্যাজেটে যায়েন, অ্যান্ড দেখা হচ্ছে বাংলাদেশে।